নমস্কার, ইতি রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাইরের মতো মচমচে আর ভেতরে নরম ফিশ ফ্রাই বানাতে চান? তাহলে আজকে এই রেসিপি আপনাদের জন্য। মাত্র কয়েকটি উপকরণে তৈরি হবে দারুণ মচমচে ফিশ ফ্রাই। দেখে নিন পুরো রেসিপি। একদম রেস্টুরেন্ট স্টাইল বাঙালি ফিশ ফ্রাই। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে মাছ, কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপর এখানে দেখুন রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছি কুচনো ধনেপাতা, কুচনো লঙ্কা, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, ব্ল্যাক পেপার, ব্রেড ক্রাম্ব, কর্নফ্লাওয়ার, নিয়েছি সামান্য কাসুন্দি, আর নেব লেবু আর ডিম। এবার একটি বাটির মধ্যে আমি কিন্তু আগে থেকে মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর লেবুর রস। তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। তার মধ্যে কিন্তু লঙ্কাও কুচিয়ে দিয়ে দিয়েছি। লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে মিশিয়ে নিয়ে মাছের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। মাছগুলো যত সুন্দরভাবে ম্যারিনেট করবেন তত কিন্তু খেতে বেশি টেস্টি হবে। আবার 10 মিনিট পর আমি কিন্তু মাছগুলোকে বের করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা, পুদিনা পাতা। তারপর দেব আদা রসুনের পেস্ট, তার সঙ্গে দেব 1 চামচ মতো ব্ল্যাক পেপার, তার মধ্যে দিয়ে দেবো একটা ডিম, আর একটুখানি দিয়ে দেবো নুন, আর দেব কর্নফ্লাওয়ার। এই সব কিছুকে কিন্তু আবারও খুব ভালো করে মাখিয়ে 10 মিনিট কিন্তু রেখে দিতে হবে। সব মশলাগুলোকে মাছের মধ্যে ভালো করে মেখে নিতে হবে, তাহলেই তো স্বাদটা হবে। কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু সামান্য ময়দা ব্যবহার করতে পারেন। এবার ম্যারিনেট করা মাছের টুকরোগুলোকে ব্রেড ক্রাম্পের মধ্যে ভালো করে গড়িয়ে গড়িয়ে চারিদিকে সমানভাবে কোট করে নেব, যাতে ভাজার পর ফিশ ফ্রাইটা সুন্দর সোনালি রঙের আর মচমচে হয়। আমি কিন্তু এখানে 2 রকমের ব্রেড ক্রাম্প ইউজ করেছি, একটা লোকাল আর একটা কিন্তু প্র্যাঙ্কো ব্রেড ক্রাম্প ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু একটা ইউজ করতে পারেন। এবারে ডবল কোট করার পর ডিমের মধ্যে চুবিয়ে তারপর কিন্তু আবারও কিন্তু ব্রেড ক্রাম্পের মধ্যে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে নিতে হবে। ফিশ ফ্রাইয়ের এই শেপটা আনার জন্য আপনারা চাইলে কিন্তু ছুরি ব্যবহার করতে পারেন। ছুরি আর হাত দিয়ে একসঙ্গে খুব ভালো করে চেপে চেপে এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। তারপর একটি কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে আমি গরম করে নিয়েছি, আর গরম করার পর ফিশ ফ্রাইগুলোকে দিয়ে আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। সর্ষের তেলের মধ্যেই কিন্তু ফিশ ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতেও ভালো হবে আর দেখতেও কিন্তু সুন্দর হবে, মানে সোনালি রঙের একটা কালার আসবে। ভাজার সময় একটু সাবধানে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরটা কি সুন্দর জুসি হয়েছে। পরিবেশন করার জন্য ফিশ ফ্রাই রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে।